নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি বাঙালির সবচেয়ে প্রিয় খাবার খাসির মাংস লাল লাল ঝোল। একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। 750 মতো মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। এবার মিক্সিং জারের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। আদা রসুনের পেস্টটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, খুব ভালো করে ভেজে নেব বলে। এই রেসিপিটায় তোমরা আলু নাও দিয়ে করতে পারো। আলু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আলু ভাজার পরে বেশ খানিকটা সর্ষের তেল ওতে আছে, আরও খানিকটা ঘি আমি অ্যাড করলাম। খাসির মাংস কষার সময় ঘি দিলে দারুণ খেতে হয়। এবারে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা, আর অল্প স্বাদ অনুযায়ী চিনি। মাংসগুলো ভেজে নেব বলে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। চাইলে তোমরা মাংসটা কুকারে দিয়েই করতে পারো, কিন্তু আমি কড়ার মধ্যেই ঢাকা চাপা দিয়ে বারবার এইভাবে রান্নাটা করে নিয়ে থাকি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে আসবে। এই অবস্থায় দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা প্রায় আমি এখানে দিয়েছি। আবারও 10 মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। ফের ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য, সিদ্ধও হয়ে যাচ্ছে, আমার কষাও এইভাবেই হয়ে যাচ্ছে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসছে মাংস থেকে। এবারে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টের জায়গায় তোমরা একটু টক দইও দিতে পারো। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পরে ঢাকা দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে ফিরে এলাম। এইভাবেই রান্না করতে করতে মাংস খুব ভালো করে সুসিদ্ধও হয়ে গেছে। বাটির মধ্যে অল্প কাজু কিশমিশ রয়ে গিয়েছিল, সেগুলো তুলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো তুলে দেবার পর খুব ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফের 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দরভাবে আলু আর মাংস কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল বেশ কিছুটা পরিমাণে ঢেলে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি 10-15 মিনিটের জন্য রান্নাটা করে নিলাম। রেডি হয়ে গেল আমাদের খাসির মাংসের লাল লাল ঝোল। সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, দিয়ে আবারও নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আমি রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। রেডি হয়ে গেছে আমাদের একদম লাল লাল ঝোল। আমি একটা সার্ভিং বোলের মধ্যে এবারে তুলে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে কাছের ও দূরের বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।